My dear student, মই অনবৃতা কাছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি মই তোমালোকৰ মাজলৈ ক্লাছ 10 এডভান্স মেথছত আজি অনুষ্ঠিত হৈ যোৱা 2025 MCQ খিনি আলোচনা কৰি দিছোঁ। তোমালোকে চাই ল'বা কিমান নম্বৰ পোৱা। চোৱা, ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো আমাক কৈ দিছে, আমাৰ সেটৰ পৰা দিছে। কি কৈছে? যদি দুটা সংহতি A আৰু B ৰ বাবে নাম্বাৰ অফ A ছেদন B কি হয় 36 হয়, নাম্বার অফ কি A মাইনাস B মানে কি A অন্তর B যদি কি হয় 25 হয়, B অন্তর A যদি কি হয় 20 হয়, তেন্তে নাম্বার অফ কি A ইউনিয়ন B আমার কিমান হ'ব? আমি ডাইরেক্ট সূত্র পাইছো কি নাম্বার অফ A ইউনিয়ন B আছিল কি নাম্বার অফ কি A মাইনাস B প্লাস নাম্বার অফ কি A ছেদন B A ইন্টারসেকশন B প্লাস কি নাম্বার অফ কি B মাইনাস A মানখিনি বহাই দিয়া। সো 25 প্লাস 36 প্লাস 20 ইকুয়াল টু কি হল আমার 81 হয়। সো কি হ'ব আমাৰ এনসার কোনটো হ'ব নাম্বার 4 হ'ব কি আমাৰ 81। সো তোমালোকে নেক্সট চাই থোৱা নাম্বার মই B2 কৰি দিছো। নাম্বার B2 কি দিছে আমাক জটিল সংখ্যাৰ পৰা দিছে কি 1 প্লাস I ইনটু 1 মাইনাস 1 প্লাস I স্কয়ার 1 প্লাস I টু দি পাওয়ার 4 1 প্লাস কি I টু দি পাওয়ার 8 কিৰ মান কিমান হ'ব? আমি জানো কি যে I স্কয়ার মান কিমান কি I স্কয়ার মানে কিমান আমাৰ -1 হয়। সো I টু দি পাওয়ার 4 কি হ'ব আমাৰ 1 হ'ব, I টু দি পাওয়ার 8 কিমান হ'ব আমাৰ 1 হ'ব, কাৰণ I টু দি পাওয়ার 4 কি লিখা যায় আমাৰ যে I স্কয়ার ইনটু কি I স্কয়ার লিখা যায় মানে কি -1 ইনটু কি -1 আলটিমেটলি কি আমাৰ প্লাস 1 হ'ব। সো মানখিনি বহাই দিছো। চোৱা 1 প্লাস I আমি ঠিকই ৰাখিছো। চোৱা 1 প্লাস I স্কয়ার মানে কিমান -1 বহাই দিলে 1 প্লাস I টু দি পাওয়ার 4 মানে কিমান লিখা যায় 1 লিখা যায়, প্লাস 1 প্লাস I টু দি পাওয়ার 8 মানে কি লিখা যায় 1 লিখা যায়। সো চোৱা 1 প্লাস I লিখিলা 1 মাইনাস 1 মানে কি 0 হল, 0 ইনটু কি 2 ইনটু 2 এতিয়া 0 লগত যদি তোমালোকে এখানে পূরণ কৰা কি হ'ব 0 হ'ব। সো কি হ'ব আমাৰ आंसर নাম্বার 2 হ'ব। কি লিখিবা आंसर 2 নাম্বার দি 0 লিখিবা হ'ব। এতিয়া তোমালোকক মই C2 কৰি দিছো। এতিয়া চোৱা আমাৰ নাম্বার C2 কি দিছে আমাৰ অখণ্ড সংখ্যাৰ পাটিগণিতৰ পৰা দিছে। কি কৈছে A ইকুয়াল টু কি BQ প্লাস R ভাগ কলনত যদি এর মানটো কি হয় 23 হয় -23 আৰু কি B যদি কি হয় 5 হয়, তেন্তে আমাৰ কোনটো মান শুদ্ধ হ'ব? এবাৰ ইজি অংক চোৱা, তাৰ মানে কি এর মান ইকুয়াল টু কি হ'ব লাগিব BQ প্লাস R হ'ব লাগিব। তাৰ মানে B আৰু Q পূৰণ কৰিবা, কৰাৰ পিছত কি R মানটো যোগ কৰিবা, যিমান হ'ব সেই মানখিনি কি হ'ব বলে A ৰ লগত সমান হ'ব। এতিয়া চোৱা আমাৰ A কিমান দি আছে A দি আছে কি আমাৰ 20 মাইনাস কি 23। যদি আমি এইটো কৰো চোৱা, যদি কি আমি BQ চোৱা B মানে কিমান B মানে আছে 5, তেনেহলে B ৰ লগত তুমি কি কৰা কি মানে কি 5 ধৰা, তেনেহলে 5 5 25 হল প্লাস R চোৱা R মানে কিমান -48, তেনেহলে 25 - 48 কি হল আমাৰ মাইনাস কি হল 23 হল। এইটো কি হল আমাৰ বলে আমাৰ কি এইটো A ৰ মান হল। সো আমাৰ রাইট आंसर কোনটো হ'ব আমাৰ নাম্বার 2 হ'ব। সো আমাৰ এইটো আমাৰ রাইট आंसर হ'ব। নিশ্চয় বুজিলা? একো নাই, জাস্ট কি B ৰ লগত কি কৰিলা পূৰণ, তাৰপিছত কি R ৰ মানটো প্লাস কৰিলে কিমান হয় বলে আমাৰ কি মাইনাস কি 23 হ'ব লাগিব, কাৰ মান A ৰ মানটো। সো আমাৰ কি শুদ্ধ কি হ'ব আমাৰ 2 হ'ব হল। নেক্সট মই নাম্বার D কৰি দিছো। এতিয়া চোৱা D নাম্বাৰটো আমাক কি দিছে কোয়াড্রেটিক ইকুয়েশনৰ পৰা দিছে। কি কৈছে যে এটা দ্বিঘাত সমীকৰণৰ এটা মূল যদি কি হয় 3 প্লাস √7I হয়, তেন্তে আনটো মূল কিমান হ'ব? আমি তো পাইছিলো কি আমি কি হৈছে আমাক A আমাৰ দি আছে x² প্লাস 6x প্লাস 16 B ইমান C ইমান D ইমান। সো আমি এখানে আমি x ধৰিলো, let x ইকুয়াল টু কি 3 প্লাস √7I। সো তুমি এটা কাম কৰা, আমার এইখিনি টার্ম বেলেগকে রাখা আৰু আমার এইখিনি টার্ম এটা সাইড রাখা। সো কি x মাইনাস আমি 3 রাখিলো ইকুয়াল টু কি আমি √7 আমি কৰিলো হল। এতিয়া বোথ সাইড আমি স্কয়ার কৰিলো, এই সাইড স্কয়ার কৰিলো আমি এই সাইডও স্কয়ার কৰিলো। সো এটো কি a - b হোল স্কয়ার সূত্র বলি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি এইটো কাটা গল, আমার 7 কি থাকিল আমার i স্কয়ার থাকিল হল। সো x স্কয়ার হল মাইনাস 6x প্লাস 9 হল, আৰু এই মাইনাস i স্কয়ার মানে কি -1। সো কি হল আমার 7 -1 মানে কি -7 হল। যদি আমার এই -7 টো এফালে নাকি +7 হবো।
সো x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 7 ইকুয়াল কি হল আমার x স্কয়ার মাইনাস 6x প্লাস 16 হল নাম্বার কিমান আমার নাম্বার 22 এইটুকু আমার রাইট আনসার নাইবা তোমালোকে এনে কৰি পৰা কি ধৰা হল এটা মূল দিয়া আছে এটা মূল 3 প্লাস 7i আনটো মূল কি ধৰিব পৰা 3 মাইনাস কি ৰুট ওভাৰ কি 7i এটো এনেকৈ ধৰিব পৰা কি নেক্সট x স্কয়ার মাইনাস কি মূল দুটাৰ যোগফল ইনটু x প্লাস কি আছিল মূল দুটা কি পূৰণফল ইকুয়াল টু কি 0 এই নিয়মত কৰিলেও কি আলটিমেটলি তুমি এটো পাবা কি x স্কয়ার মাইনাস 6x প্লাস 16 ইকুয়াল টু 0 হ'ব নেক্সট বলক মই নাম্বার ডি ই2 কৰি দিছো সোয়া ই নম্বৰটো দিছে আমাক কি লগাৰিথমৰ পৰা দিছে কি কৈছে যদি log 2 মান দি আছে 0.3010 log 3 0.4771 তেন্তে কি আমাৰ log 12 ৰ মান লাগে আমি জানো কি যে log 12 মানে কি লিখা যায় যেহেতু মান দি আছে কি আমাৰ 2 লৈ দি আছে আৰু কি 3 লৈ দি আছে আমি কি হেতে আমি 2 আৰু 3 লৈ আমি কনভার্ট কৰিবলৈ ট্রাই কৰিম সো log 12 কি লিখা যায় log 3 * 4 লিখা যায় 3 4 12 সো log a + b হতে পৰিলে সো log a কৰিলা log b কৰিলা এতিয়া log 3 ৰাখিলা এটো যেহেতু কি log 4 ৰ মানটো নাই আমি কি log 4 মান কি লিখা যায় 2 লিখা যায় এই 2 টো আগত আমি আহিল সো log 3 + 2 log 2 লিখিলা log 3 মান বহাই দিয়া প্লাস 2 * log 2 মান বহাই দিয়া এইখিনি কৰিলা 2 0 গুণ 0 2 এর গুণ 2 2 0 গুণ 0 2 3 গুণ 6 কে কত হমিক 1 গড় 2 গড় 3 গড় 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 14 হমিক দিলা এটা এইখিনি প্লাস কৰি দিয়া কিমান পাবা 1.0791 কোনটো হবে आंसर নাম্বার 3 আমার রাইট आंसर কি লিখিবা आंसर 3 নাম্বার ডি 1.0791 হবো নাম্বার 8 আমার রাইট आंसर সো নেক্সট বলক ই f2 কৰি দিছো সো এটো কি আমার কি আমার পারমুটেশন এন্ড কম্বিনেশন পৰা দিছে কি কৈছে কিমান উপায়ে নাম্বার শব্দটোৰ অক্ষৰবোৰ সজাব পাৰি যাতে প্ৰত্যেকটো আখৰ m এৰে আৰম্ভ হয় কিন্তু কি কোনো অক্ষৰে কি নহয় পুনৰাবৃত্তি নহয় মানে কি রিপিটেড নহয় টেস্ট বাকিছে 6 to the power 6 5 to the power 5 7 to 0 আৰু কি আছে 1 to 0 মাক দি আছে এতিয়া সোয়া যেহেতু কি আমাৰ m এৰে আৰম্ভ হয় তাৰ মানে কি m ফিক্সড মনত ৰাখিবা কি m ফিক্সড তোমালোকে যদি মোৰ পারমুটেশন এন্ড কম্বিনেশন যদি চাইছিয়া চেপ্টার বিলাক ইজি হ'ব বিলাক কি যদি m এর আরম্ভ হয় তাহলে কি m ফিক্সড m টু ফিক্সড থাকিলে তাহলে m এর মানটো কি m এর মানটো 1 তাহলে বাকি কেইটা আখৰ আছে এটা দুটা তিনটা চারটা পাঁচটা তিনটা 5 পৰা আৰম্ভ কৰিবা তাহলে কি m ফিক্সড যেতিয়া m এর আৰম্ভ হয় কি 5 * 4 * 3 * 2 * 1 গতে কি আমাৰ হল 120 হল সো আমাৰ রাইট आंसर কোনটো হ'ব আমাৰ নাম্বার 4 কি হ'ব আমাৰ 120 হ'ব সো নেক্সট মূল হক মই ই এফ জি টু কৰি দিছো এতিয়া সোয়া এটুকে আমাৰ জোটৰ পৰা দিছে কম্বিনেশন জোটৰ পৰা দিছে কি কৈছে যদি 18cn = 18c twice n plus 6 হয় তেন্তে n এর মানটো উলিব লাগে আৰু ডাইৰেক্ট মান সূত্ৰ পৰিছে কি এইটো কি এটো nc এটো nc r বুলি ভাবা এটো কি nc r বুলি ভাবা তেনল কি সূত্ৰ আছিল কি এটা আছিল কি আমাৰ কি n = কি এইখিনি প্লাস এইখিনি লিখা যায় সো সোয়া 18 = কি লিখা যায় n প্লাস এইখিনি লিখা যায় সো n প্লাস আমার এইখিনি কি twice n plus 6 লিখিলা 18 লিখিলা twice n plus n thrice n হল plus 6 হল এটো এফালে দিয়া 18 minus 6 = কি thrice n হল সো n আমার কি হল আমার 4 হল নাইবা কি আমার এনেকে কৰি পৰা কি 18cn = কি লেখা যায় 18c twice n plus 6 লিখা যায় এটা কি লিখা যায় ইকুয়াল টু কি লিখা যায় দিস ইজ ইমপ্লাইজ 18c 18 minus n লিখা যায় তাই সূত্র আছে তোমালে চাবা যে কি 18 minus n লিখা যায় ইকুয়াল টু কি 18c twice n plus c আমি এজ ইট ইজ ঠিক রাখিলো এটা কি লিখা যায় এইখিনি সমান সমান কি আমাৰ এইখিনি লিখা যায় সো এইখিনি সমান সমান আমি এইখিনি লিখিলো ইয়াৰ পৰা কি এর মানে হলে কি হ'ব আমাৰ আলটিমেটলি হেই এই কে 4 এ হ'ব সো রাইট आंसर কোনটা হ'ব আমাৰ নাম্বার রাইট आंसर কি আমাৰ নাম্বার 1 হ'ব কি n = কি আমাৰ 4 হ'ব নেক্সট বল হক মই h g h টু কৰি দিছো এতিয়া সোয়া h নম্বৰটো সোয়া কি কৈছে যদি এ বি সি ত্রিভুজৰ এ বি সি ৰ বাবে কি হয় 10a + b + 10c ৰ মান কিমান হ'ব কৈছে কি twice 10c cot c + 10c নাম্বার 3 0 দিছে নাম্বার 4 কি আমাৰ 1 দিছে এতিয়া সোয়া যেহেতু আমি লিখিম কি যেহেতু এ বি সি ত্রিভুজৰ কোণ আমি কি জানো যে কোণ থিটা প্লাস পেলে কি পায় 180 পায় আচ্ছা এতিয়া উদ্দেশ্য কি আমি 10a + b + 10c আমি কৰিম এতিয়া তুমি c2 হেফল লৈ লোৱা কি হ'ব আমাৰ 180 মানে c হল আচ্ছা এতিয়া
বোথ সাইড আমি 10 লগাই দিছোঁ, ইয়াতে 10 লগাই দিলোঁ, আমি ইয়াতেও কি 10 লগাই দিলোঁ, হল 10a প্লাছ b আহিল। এতিয়া চোৱা 10 180 মানে c তাৰমানে কি কোন চুকত আছে আমাৰ এই হল 180 মাইনাছ c তাৰমানে কি আমাৰ এই চুকতে আছে, আমাৰ কি 2 নম্বৰ চুকত আছে। আমি জানো কি যে 2 নম্বৰ চুকত কোনে কোনে পজিটিভ, অনলি সাইনৰ কি কসেকটো পজিটিভ, গতিকে আমাৰ 10 টো কি হ'ব, 10 টো কি আমাৰ নেগেটিভ হ'ব, যেহেতু আমাৰ 180 আছে, যদি আমাৰ 180 থাকে কি হয় আমাৰ 10 টো কি হয় আমাৰ 10 হয়, সো আমাৰ 10c হল। এতিয়া এইখিনি এইফালে আনি দিয়া, সো 10a প্লাছ b এইফালে আনা কি 10c হল ইকুৱেল টু কি 0 হল, সো 10a প্লাছ b প্লাছ 10c মান কিমান হল আমাৰ 0 হল। কোনটো মান স্যার আমাৰ নাম্বাৰ 3 টো হল। নিশ্চয় বুজিলা। নাম্বাৰ এইচ আই টু কৰি দিছো। এতিয়া চোৱা আমাক দিছে এইটো আমাৰ কোঅৰ্ডিনেট জিঅমেট্ৰিৰ পৰা দিছে, কি কৈছে যে মূলবিন্দু মানে কি 0 0 মূলবিন্দু আৰু 2 3 আৰু 6 1 বিন্দু সংযোগী ৰেখাখণ্ডৰ মধ্যবিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাডালৰ প্ৰৱণতা আমাৰ উলিয়াব লাগে। কি দিছে হাফ হ'ব -হাফ -3/2 না 1 হ'ব। এতিয়া চোৱা এটা কাম কৰোঁ, আমি এই দুটা বিন্দু আৰু কি এই বিন্দু আৰু এই বিন্দুৰ কি আমি কি মাজেৰে যোৱা তাৰ কি মধ্যবিন্দুৰ আমি স্থানাঙ্ক উলিয়াৰ পিছত সেই বিন্দু আৰু কি আমাৰ এই মূলবিন্দুৰ মাজেৰে যোৱা আমাৰ ৰেখাৰ প্ৰৱণতা উলিয়ালে হৈ যাব। সো লিখিলো কি চোৱা 2 3 আৰু 6 1 বিন্দু সংযোগী ৰেখাৰ মধ্যবিন্দুৰ স্থানাঙ্ক কি আছিল সূত্র কি আছিল আমাৰ কি x1 প্লাছ x2/2 আৰু কি আছিল আমাৰ y1 প্লাছ y2 কি আছিল 2 আছিল, সূত্র আছিল। চোৱা সো এইটো এটা বিন্দু এটা এটা বিন্দু, সো এত বিন্দু সংযোগী রেখার কি মধ্যবিন্দু স্থানাঙ্ক কি আছিল বলে x1 প্লাস x2/2, x1 মানে কিমান 2 হল x2, x1 প্লাস x2/2 আৰু কি y2 প্লাস y1/2 হল। সো 2 প্লাস 6 কি 4 হল, 4/2 4 হল, 2 প্লাস 6 8/2 হল 4 হল, আৰু কি -3 -1 কি -4 -4/2 হল আমাৰ কি -2 হল। এতিয়া এই বিন্দু আৰু কি আমাৰ এই মূলবিন্দু মানে কি 0 0, সো এতিয়া কি 0 0 মানে কি মূলবিন্দু আৰু কি এই বিন্দু সংযোগী ৰেখা যোৱাৰ প্ৰৱণতা কি হ'ব আমাৰ সূত্র কি ছিল আমাৰ y2 - y1 প্রবণতা। সো y2 - y1 বাই কি আমাৰ x2 - x1 বহাই দিয়া, y2 মানে কিমান y2 - 2 y2 - y1 কিমান কি 0 আৰু ডিভাইড বাই কি x2 মানে কিমান 4 - 0 0 হল। সো -2/4 হল আমাৰ কি 2 যায় কিবাৰ 4 2 বাৰ, সো কি -হাফ হল। आंसर কোনটো হ'ব আমাৰ -হাফ হ'ব, এটা আমাৰ রাইট आंसर। আর নেক্সট হল HIJ টু কৰি দিছো লাস্ট। এতিয়া চোৱা লাস্ট কৰি দিছো কি কৈছে এডাল ৰেখা কি কৈছে 3 - 2 বিন্দুৰ মাজত যায়। মেইন কিতাপত চাবা এইটো এই 3 2 এফালে আছে আৰু মাইনাস দি আছে, অলপ কি উল্টা পাল্টা কৰি দিছে কি 3 - 2 ৰে বিন্দুৰ মাজত যায় ৰেখাডাল অক্ষ দুডালৰ লগত কৰা ছেদাংশ সমমান মানে কি মানত সমান আৰু কি একে চিনযুক্ত ৰেখাডালৰ সমীকৰণ কি হ'ব। আমি জানো কি যে যদি a আৰু b ছেদাংশযুক্ত কি সমীকৰণ কি আছিল x/a + y/b = 1 আছিল। সো লিখিলো যে কি a b ছেদাংশ কটা সৰলৰেখাৰ সমীকৰণ কি আছিল x/a + y/b = 1। এতিয়া কৈছে কি যে ৰেখাডাল অক্ষ দুডালৰ লগত কৰা ছেদাংশ সমমানৰ মানে কি ইয়াতে x ক'ত কাটিছে ইয়াত কাটিছে, y কি আমাৰ বিত কাটিছে মানে কি a 0 কাটিছে আৰু কি b 0 বিত কাটিছে, কিন্তু এই মান দুটা কি বলে মানত সমান একে চিনযুক্ত, তেনেহলে এর মান কি b হ'ব, a কি b হ'ব বা b কি হ'ব একে কথা। এতিয়া চোৱা তেনেহলে কি x/a লিখিলো প্লাস b মানে কিমান b মানে a লিখা যায় যেহেতু মানত সমান চিহ্ন কি y/a = 1 হয়। এতিয়া কি তুমি a ৰে পূৰণ কৰি দিয়া সবকে, ইয়াতে a ৰে পূৰণ কৰা, ইয়াতে a ৰে কৰা, ইয়াতে a ৰে কৰা, কি হ'ব আলটিমেটলি x হ'ব, তাৰমানে a কাটা যাব a এর গুণ কি a হ'ব। যদি তোমালোকে এলসিএম লোৱা আলটিমেটলি তুমি x + y = a পাবা। সো আমি ইয়াতে a ৰে পূৰণ কৰিছো, ইয়াতো কৰিছো, আমি ইয়াতো কৰিছো, a কাটা গল a আৰু 1 ৰ কি a হল, সো x + y কি হল আমাৰ a হল। এতিয়া এই ৰেখাডাল কার মাজেৰে যায় বলে 3 - 2 ৰ মাজেৰে যায়, মাজেৰে ঘুমাই দিয়া কি তেনেহলে এইখিনি যদি ইয়াৰ মাজেৰে দিয়া কি হ'ব এইটো কার মান x স্থানাঙ্ক এইটো কি y স্থানাঙ্ক, সো 3 - 2 হ'ব, সো 3 - 2 = কি হ'ব এই মানে কিমান হ'ব তেনেহলে আমাৰ 1 হল। তেনেহলে আমাৰ নির্ণয় সমীকরণ কোনটো হ'ব এইটো হ'ব।
সো এক্স প্লাছ ৱাই কিমান হ'ব আমাৰ এৰ মান কিমান অন হ'ল সো আমাৰ কোনটো হ'ব এনসাৰ ৰাইট এনসাৰ এক্স প্লাছ ৱাই কিন্তু আমাৰ অন হ'ব নাম্বাৰ 4 সো একো নাই অলপ খৰকেটা হ'ল কাৰণ তোমালোকে পৰীক্ষা দিছা আৰু তোমালোকে আনসাৰবিলাক মিলাবা সেইকাৰণে মই বহুত স্পিডলি কৰিছোঁ অলপ কম বেছি হ'ব পাৰে সো মোৰ চেনেল মইনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থেংক ইউ